মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগৎ মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার নবী একবার দেখলেন কবর আযাব হয়, আমার নবী সেই লোকের জন্য 3 বার দোয়া করলেন, আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। তখন আমার আল্লাহ বললেন, ও নবী, এর কবরের আযাব মাফ হবে না। আল্লাহ বললেন, তার মা যতক্ষণ তারে মাফ না করবে না, এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। তার মায়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, বললেন, এই যুবকের মা কি তুমি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবী বললেন, তারা মাফ করে দাও। মহিলা বললেন, আমি মাফ করব না, সে আমাকে এত আঘাত এত কষ্ট জীবনে দিয়েছে, আমি তারা মাফ করব না। তখন আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমার যেমন তুমি কবরের আযাব দেখাও, তার মারেও তুমি একটু কবরের আযাব দেখায় দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। মা যেই মাত্র কবরের আযাব দেখায়, মাকে আল্লাহ যেই মাত্র কবরের আযাব দেখায় দিছে, মা একটু চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার ছেলের আযাব হচ্ছে, যত কষ্টই দেখ না কেন আমি মা সহ্য করতে পারি না, আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেই মাত্র মা বলছে আমি মাফ করে দিলাম, সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ করে দিছে। মাকে কষ্ট দেওয়া যাবে না। মা আর বাবার দিকে নবী বলেন, একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। অন্যদিন আসলে মা বাবা নিয়ে আপনারা যদি বলেন আমি আলোচনা করবো যে কোনো বিষয়, আমাকে আগে বললেই হবে ইনশাআল্লাহ। ওয়াজ করতে করতে এখন বিষয় বাদ গেছে, এমন ওই রকম নাই বিষয়, সবই বিষয়ে ওয়াজ করতেছি। মা বাবার নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মা বাবা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে তোমরা পিতামাতার খেদমত করো, ফরজ। মা আর বাবা তারা যদি কষ্ট পেয়ে যায় শেষ। হুমা জান্নাতুকা হুমা নারুকা, নবী কই তোমার জান্নাত তোমার বাপ মা, তোমার জাহান্নাম বাপ মাই। খুশি করো বাপ মারা, জান্নাতে যাও, আর কষ্ট দিলে জাহান্নামে যাওয়া লাগবে। মা বাবা এমন নিয়ামত, এটার দিকে তাকালেই সব। কবুল হজের সব। হজে গেলেন, টাকা পয়সা খরচ করে হজ কবুল হয়েছে, সবাই তো হজ করতেও পারে না, টাকা পয়সার দরকার আছে তো। এরপরে সেখানে গিয়ে কবুল হয়েছে কিনা জানি না। আর মা বাবার দিকে একবার তাকাবেন, একবার একটা কবুল হজের সব। বছরে হজ করা যায় একবার, মা বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? যতবার তাকাবেন তত কবুল হজের সব। এই জন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। বেঁচে আছে গনিমত মনে করেন, মরে গেলে পাবেন না। বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, মা বাবা গেলে পাওয়া যায় না। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে না খেয়াল দিও, আল্লাহ যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানাতে শুরু করেন, আমিন। আমার ভাই লম্বা সময় আলোচনা শুনলে